ব্লগ বানানোতে খুব সুবিধা হয়। এটা যেটাই মানে যেখানে সেখানেই রাখা যায়। এটা চারিদিকটা তো বাঁকা না, মানুষ নানান কথা বলছে, কিন্তু আমি কিছু কোথায় কানই দিচ্ছি না, কারণ আমি জানি এটা আমার ভালো লাগা, এটা এটা আমার আনন্দে থাকে। মানে যেখানে যাচ্ছে সেখানেই তো প্রবলেম, এখানে দোকানে চালাচ্ছে এখানেও প্রবলেম, এখানেও কিছু প্রবলেম হয়ে যাচ্ছে যে এখান থেকেও আবার চলে যেতে হবে থাকে। কেউ টিচার হবে, কেউ কোনো বড় বড় ধরনের চাকরি করবে, এটা সেটা কিছু। আর আমার শখ ছিল যে আমি নার্স হবো, মানে এটাই আমার শখ ছিল। তো তোমাদের ভালোবাসাতেই আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডে উইথ মামনি ব্লগসে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে সকাল 5:30। আমি 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে উঠবো, বাবানের স্কুল আছে, তাড়াহুড়ো করতে হয় সকালটা বড্ড। তো কখন অ্যালার্ম বেজে গেছে তাও আমি টের পাইনি। এখন 5:30 বাজছে আর সোজা উঠে পড়েছি। উঠেই আগে হাতুড়ে ঝাড়ু ধরে নিয়েছি। দেখো মাথাটা ভালো করে যে আঁচড়াবো সেটাও সময় পাইনি, একদম উঠে ঝাড়ু ধরে নিয়েছি উঠানটা ঝাড়ু দেবো বলে। তো আমাকে পুরো খেপি খেপি লাগছে, তাই না, যে মাথা একদম ঝাঁকড় মাকড় হয়ে আছে। তো দেখো, আর ওই যে আমাদের গেটটায় পর্দা খাটানো আছে, দেখতে পেয়েছো? ওই পর্দা খাটানো আছে, তার কারণ হলো গেটটায় না আমাদের বাবা পুড়িয়ে দিয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তো তার কারণে ওইটা হলো কাপড় ঢাকা আছে। পরে বাপি আরে দরজা করতে দিয়েছে, এখনও আসেনি। তো যাই হোক, আমি ঝাড়ু দিয়ে এখন ছাদে উঠে পড়েছি তাড়াহুড়ো করে। ছাদে কেন উঠেছি, যে আমাদের ছাদের ড্রাম আছে তো, আর এখন তো জল দেয়নি, মানে যে সরকার থেকে টাইমে টাইমে জল দেয় সেই জলটা দেওয়া এখন বন্ধ আছে কদিন। তাই জন্য আমাদের মানে একবার সেরকমভাবে ফিটিংস হয়নি যে ড্রামে একদম জল উঠবে মোটর থেকে। তো মোটর থেকে একটা পাইপ আমাদের ফিট করে দিয়েছে আমার বাপি, তো সেই মোটর থেকে এখন আমাকে ড্রামে জল ভর্তি করতে হবে। তো এটাই অনেক দেরি হয়ে যাবে, এখানে ভর্তি করতে করতে এখন আমার 10 মিনিট 12 মিনিট লেগে যাবে। তো একেই তাড়াহুড়ো করছি। তো মা উঠে ওখানে নিচেতে ঘরটা নাতা দিচ্ছে, তো নাতা দিয়ে মা দোকানে চলে যাবে, আর আমি এইদিকে বাবানের খাবার তৈরি করা আরে সব করে বাবানকে রেডি করে তারপরে আমি দোকান যেতে পারবো। তো দেখো কত দেরি হচ্ছে এই ড্রামটা ভর্তি করতে, ড্রামটা ভর্তি করতে তো দেরি হবে, তাই না? তো না, ড্রাম ভর্তি করলে সকালে আমি স্নানটা করতে পারবো না। আর এখন তো শীতটা বেশ ভালোই পড়েছে, ঠান্ডাটা এখন আছে, মাঝে বেশ কদিন গরম পড়ে গেছিলো, এখন আবার ঠান্ডাটা না একটু পড়েছে জানো। আর একটু চারিদিকটা কুয়াশাও হয়ে আছে। তো আমি ড্রামটা ভর্তি করে তারপরে স্নানটা করব। ঠান্ডা জলটা বরফ, পুরো ড্রামের জলটা না ভর্তি করলেও হবে না। তো এখানে আমি জল ভরে নিচ্ছি, সেখানে আবার নিচে গিয়ে নলটাকে খুলে আমাকে বোতলে জল ভরতে হবে। তো দেখো এখন ড্রাম ভর্তি হয়ে গেছে, মাকে বললাম যে মোটরটা এখন বন্ধ করে দাও, আমি পরে গিয়ে নিচেতে তারপরে বোতলগুলো ভর্তি করব। তো দেখো আমার ড্রাম ভর্তি করানো হয়ে গেছে, এবার আমি নিচে যাই, গিয়ে দেখি কি করা যায়। সকাল সকাল উঠলে মনটা যেন ফিট হয়ে যায়, তাই না? মানে সকালে এই পাখির কিচিরমিচির ডাক কত সুন্দর লাগে শুনতে। তো যাই হোক, আমি নিচে চলে আসছি ছাদ থেকে। তো এসে কটা বাসন এখন মেজে নিচ্ছি দরকার মতো, সবগুলো মাজলে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে, ড্রামে জল ভরা করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তো মা এখন ঘরটা মুছছে, মানে ঘরটা এখনও মোছা হয়নি। তো আমি দেখো এই কোঁড়াটা একটু মেজে নেবো আর একটা বাসন মেজে আর বাবানের জন্য খাবার বানাবো। তো বাবান আজকে বলছে মা আমি আজকে ভাত খাবো না, মুড়ি খেয়ে যাবো। আমি বলি কেন ভাত খাবি না? ও নয়, সকালের দিকটা বেশি ভাত খেতে চায় না, মুড়িটা হলে ভালো খায়। ও বললো যে তরকারি বানাও, তো আমি মুড়ি খেয়েই যাব। তো বাবানকে আমি বিছানায় পড়তে দিয়ে দিয়েছি যে উঠে তুই এখন পড়, হোমওয়ার্কগুলো কর, তো আমি এখন তোর টিফিন বানাবো। তো যাই হোক, আমি এখন বাসন কুসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে টিফিন বানাবো। তো এইদিকে মায়েরও দেখো ঘর নাতা দেওয়া হয়ে গেছে। তো এবারে মা দোকান যাবে, তো চলো আমি এখন তরকারি বানিয়ে নিই। তো আমি চলে আসছি বাসন ধুয়েই। এসে ভাবলাম যে কিছু মটরশুঁটি কড়াই আছে, তো কড়াইগুলো দিয়ে আলু দিয়ে একটা চোখা মতো বানিয়ে দিই, তো এটা খেয়েও যাবে আর নিয়েও যাবে। ও বললো যে ঠিক আছে আমি একটু ঝাল কম দিয়ে করবে, তো আমি বললাম ঠিক আছে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, তো গুঁড়ো ঝাল দেবো না বলে। দেখো এই কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কিছু আলু কেটে নেব, নিয়ে এই তরকারিটা বানিয়ে নেব। এইগুলো নয় সঙ্গে সঙ্গে ছাড়াতে আর করতে নয় দেরি হয়ে যায়।
আর সময় করে একটু ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। তো কি করব, সময়ের জন্য কিছুই করা হয়নি। তো এখন যতটুকু পাচ্ছি অল্প করেই কড়াইটা ছাড়িয়েছি। আরও দেরি হচ্ছে কেন, এই ছোটো ছোটো আলুগুলো কাটতে বিরক্ত লাগছে। তো ছোট ছোট আলু বলে অল্প করেই বানাচ্ছি, বেশি করারও সময় নেই, আর অত তাড়াহুড়ো করে করা যাবে না। তো এই দেখো এইগুলোর করে নিচ্ছি। আর দুটো ছোট ছোট দেখলাম গাজর ছিল, মানে আমার মায়েদের এখানেই জমিতে হয়েছিল, তো ছোট ছোট তোলা ছিল বলে আমি বলি যে এইগুলো আলুর সঙ্গে দিয়ে দিই, তো একসাথে বানিয়ে ফেলবো একটা তরকারিটা চাপিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, হালকা করে আঁচটা কমিয়ে দিয়ে আর স্নান করতে চলে গেছিলাম। দেখো এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে, এবারে বাবানের টিফিনে তুলে দিই। তো আমার স্নানও রেডি, বাবানকেও স্নান টান করিয়ে দিয়ে এখন আমি টিফিনটা রেডি হচ্ছি। টিফিন আর রেডি করে বাবানকে খাইয়ে আর বাবানকে এখন স্কুলের গাড়িতে তুলতে যাবো। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখন ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে দোকানে যাব। তো চলো, এখন ঘড়িতে বাজছে 1:30। আমি এসেছি দোকান থেকে তখন 1টা বাজছে, 1টার সময় এসেছি। আর মা এসেই বলছে যে দুটো আলু ভাজবো, তো দুটো আলু ভাজার আলু কেটে দে। তো আলু ভাজার দুটো আলু কাটলাম। আর সকাল থেকে তোমার সামনে অনেকক্ষণই আসেনি, কারণ বাবানের জন্য তরকারি বানিয়ে তারপরে বাবানকে খাইয়ে আমি স্নান করলাম। মানে আমি স্নান করতে গেছিলাম, তো তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। তো স্নান টান করে বাবানকে স্নান করিয়ে আর 9টার মধ্যে আমাকে বাবানকে গাড়িতে তুলে দিতে হবে, তো সময় পাইনি। মানে পুরো 9টায় আমাকে রেডি করে পাঠাতে হয়। আর একদম বাবানকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আর আমি চলে আসি দোকানে। আর বাড়ি আসিনি সেই থেকে, আর এই 1টার সময় বাড়ি আসলাম। তো আজকে যেই জন্য ভিডিওটা, সেটা হলো আজকে আমার সামনে আর একটা জিনিস। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এইরকম ব্লগ বানানোর জন্য এইরকম একটা কিনবো। তো আজকে ব্লগ বানানোর জন্য দেখো একটা তো গরিলা ট্রাইপড কিনে নিয়েছি। দেখো কালকে ফ্লিপকার্টে আসছে, কালকে তোমার সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। তো আমার মানে কি আমার খুব পছন্দ, এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যেটা আমি কিনবো। তো আমার কেনা হয়নি, সেই সুযোগটা আসেনি আর কি। তো কালকে আমার ভাইকে বললাম যে একটা গরিলা ট্রাইপড অর্ডার দিয়ে দিবি। তো আমার ভাই গরিলা ট্রাইপড অর্ডার দিয়ে দিল, তো এটা আসলো। তো দেখো বন্ধুরা, এইটা কি বলতো, ব্লগ বানাতে খুব সুবিধা হয়। এটা মানে যেখানে সেখানেই রাখা যায়, এটা চারিদিকটা তো বাঁকানো যায়, খুব ভালো এটা। তো আজকের ব্লগটা এইটা দিয়েই করছি। আর আজকে এখন আমার হাতে ফোনটা আছে, তো এটা দেখো, তোমরা যারা নতুন নতুন ব্লগ বানাও তারা এরকম গরিলা ট্রাইপড কিনে নিতেই পারো, কারণ এটা খুবই সুবিধা, মানে যে কোনো জায়গায় ঠিকঠাকভাবে রাখা যায় এটা। তো আজকে কিছু আমার কোথাও তোমার সাথে শেয়ার করব। তো তোমরা সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখো, যে আমি এখন বাপের বাড়িতে আছি। মানে হয়ে গেল 6 মাসের মতো আমি এখন বাপের বাড়িতে আছি। তো বাড়িতে একটা কাজ করতাম, বাড়িতে ভ্যাক্সের কাজ করতাম। তো ওখানে করতে করতে তোমার দাদা ভাই তো 1 বছর ছাড়া আসে। তো সে বললো কি, তাহলে তোমার মা যখন ওখানে, তোমার মা বাবা তো একটা দোকান করছে, মা বাপির তো এখানে চপ বাজারে, তো দোকানটা যখন বড়, তা তুমি চলো ওখানে, তোমাকে কিছু মাল তুলে দিচ্ছি, তুমি মুদিখানাটা সামলাবে। তো ওই ভেবে আমাকে এখানে মুদিখানা সামলাতে দিয়ে দিয়েছে। তো এখানে আমি মুদিখানা সামলাচ্ছি, তার সাথে সাথে আমাদের বাবানকে এখান থেকে স্কুলে পাঠায়, এখান থেকে গাড়ি আরে আসে বলে, তো এখান থেকে বাবান স্কুলে যায়। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল কি, মানে পড়াশোনায় আমি খুব খারাপ ছিলাম না পড়াশোনার দিক দিয়ে, তো পড়াশোনা আমাকে ভালোও লাগতো। হঠাৎ কিছু সমস্যার জন্য আমার বিয়ে থা হয়ে গেল। তো যাই হোক, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, মানে মানুষের কত রকমের স্বপ্ন থাকে, কেউ টিচার হবে, কেউ কোনো বড় বড় ধরনের চাকরি করবে, এটা সেটা কিছু। আর আমার শখ ছিল যে আমি নার্স হব, মানে এইটাই আমার শখ ছিল। তো নার্সের চাকরি, মানে গরিব ঘরে জন্ম নেওয়ার পর কোনো স্বপ্ন দেখাটা হয়তো বৃথা। তো মা বাবা বললো যে আর পড়াতে পারবো না, তো বিয়েটা দিয়ে দিল। তো যাই হোক, বিয়ের পরও স্বামী ঘরে বেশ ভালোই আছি, ভালোই দিন কাটছে। তো কী বলতো, নিজে মেয়েদের কিছু একটা দরকার হলেই কারো কাছে হাত পাতা, এটা মানে সবাই মেনে নিতে পারে না। সবাই ভাবে না, নিজে যদি কিছু একটা করতে পারি তো আমার ভালো লাগে। মানে যে কোনো মানুষ দেবে, নিজের যদি কিছু করতে পারে, কারো কাছ থেকে না হাত পাততে হয়, সেটাই মানুষ চায়। তো সেটা ভাবতে আমি মানে টাইম পাস করার জন্যই আর কি সে ভ্যাক্সের কাজটা করছিলাম। তো সেখান থেকে আবার এখানে আসলাম। তো এখানে এই দোকানটা সামলাচ্ছি, দোকানও সামলাতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। মানে
যেইটাই করছি সেখানেই আমার বেশি প্রবলেম, মানে আমি কি করব ভাবতে পারছি না। তারপরে এই যে ইউটিউবে ব্লগ বানাতে শুরু করেছি, সেটা 1 বছর হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসাতেই আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো তোমরা অনেক দেরি হলেও তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। প্রতিটা মানুষই চাই নিজে কিছু করার, তো আমিও চাইছি যে আমি যেন নিজে কিছু করতে পারি। জানি না কতদূর এগোতে পারবো, চাই না যে আমার দ্বারা কিছু হবে নাকি, মানে যেখানে যাচ্ছে সেখানেই তো প্রবলেম। এক ভ্যাক্সের কাজ করছি, সেখানে করতে করতে সে প্রবলেম হয়ে গেল, বললো যে ওখানে বাপের বাড়িতে যাও, সেখানে করবে। তো বাপের বাড়ি এখানে দোকানে চালাচ্ছে, এখানেও প্রবলেম, এখানেও কিছু প্রবলেম হয়ে যাচ্ছে যে এখান থেকেও আবার চলে যেতে হবে। এইরকম প্রবলেম আমার জীবনটা কি। তো আমি ইউটিউবে এখন কাজ করছি, মানে এটা আমার শখ। এই যে সারাদিন এত কাজের মাঝেও আমি ইউটিউবে এসে এই যে রিলস বানাবো, এই যে দোকান থেকে এসেছি, এসে তুমি একটু ব্লগ বানাচ্ছি, তো ব্লগ বানিয়ে টানিয়ে আবার একটু রিলস বানাবো, তাড়াহুড়ো করে একটু দুটো রিলস বানিয়ে আবার ঘরের কাজ, তারপর বিকেলে বাবানকে পড়াতে আসবে, তার কাজ, সবটাই সামলাতে হচ্ছে। তো এটা কি বলতো, এই রিলসটা বানালে মনে অনেক দুঃখ ভুলে থাকা যায়। মানে যাই হয়ে যাক, যখন রিলস বানাবো না, এটা আমি আনন্দে করি। সত্যি কথা বলতে আমি রিলস বানানোটা প্রচুর আনন্দ পাই, মানে এটা আমার খুব ভালো লাগে। নানান রকম মানুষ নানান কথা বলছে যে গ্রামের মানুষদের অনেক সমস্যা, গ্রামের মানুষ কি এই মেয়েটা এরকম করছে, ক্যামেরা নিয়ে ঘুরছে, এই ঘুরছে সেই ঘুরছে, বাজে মেয়ে, এরকমভাবে নানান রকম মানুষ নানান কথা বলছে। কিন্তু আমি কিছু কোথায় কানই দিচ্ছি না, কারণ আমি জানি এটা আমার ভালো লাগা, এটা আমার আনন্দে থাকা। কোনো আঘাত পেলেও বা কিছু কষ্ট হলেও যখন আমি রিলস বানাই না, তখন আমি সব ভুলে যাই। এটা কি বলবো, মানুষ কি যাই ভাবুক, এটা আমাকে খুব ভালো লাগে রিলস বানাতে। ব্লগ যেমন, তখন আমাকে রিলস বানাতে বেশি ভালো লাগে। তবু ব্লগটা বানাই যে তোমার সাথে কিছু শেয়ার, আমি সেরকমভাবে কিন্তু শেয়ার করতে পারি না। মানুষ কত সুন্দরভাবে ব্লগে দেখায় যে এইটার সঙ্গে এটা করছে, মানুষ বুঝতে পারে না তার সে সংসারের সমস্ত কাজ সামলে করছে, কিন্তু আমি সেইরকমভাবে পারি না ব্লগটা বানাতে। যদি আমি পারতাম হয়তো তোমরা বুঝতে পারতে যে আমাকে কতটা পরিশ্রম করতে হয়, কীরকমভাবে দিনগুলো কাটাতে হয় আমাকে। কিন্তু যাই হোক বন্ধুরা, আজকে বলেই ফেললাম তোমাদের। তো এখন আমি বাপের বাড়িতেই আছি, ব্লগ দিচ্ছি, তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর এখন আমি নিরালায় বসে আছি, নিরালায় মানে কি, একটু আড়ালে এসেছি। ওদিকে মা রান্না করছে, আর ওইদিকে দেখো ওই যে ওখানে জেঠুদের বাড়ি, আর ওইটা আমাদের বাড়ি। আর আমার জেঠু আয় ওখানে দেখো, ওখানে একটা জেঠু জমিতেই আছে, আর আমি এই আমাদের জমিতে বসে আছি, আমার বাপেদের জমিতে। এখানে এই যে মূলো আরে চাষ হয়েছে, দেখো অনেক কিছু সবজি চাষ হয়েছে। তো আমি এখানে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। তো আমি এটাই চাইবো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকবে। টাটা।